আসসালামু আলাইকুম বন্ধুরা। ঢাকা থেকে চাঁদপুরে একটি লঞ্চের জার্নি সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব এবং এটার অভিজ্ঞতা। এটা হচ্ছে লঞ্চের একেবারে সামনের যে নিচতলার সামনের সাইড, সেই সামনের সাইড থেকে নদীপথের যে ভিউ সকালে এটা এখনো রোদ ওঠেনি, তবে আজকে মেঘলা আকাশ। এই ওয়েদারে আসলে যে কোনো সময়ে নদীতে ঝড় ওঠে, তারপরেও আল্লাহর উপর ভরসা করে লঞ্চে রওনা করলাম। এটা হচ্ছে একটি বড় লঞ্চ, সোনারতরী ২। তো এই হচ্ছে প্রবেশ। আমরা একেবারে সামনে থেকে যে প্রবেশ করলাম, ভেতরে দেখতে পাচ্ছেন অনেক বাতাস। আর এটা হচ্ছে সামনে এটা হচ্ছে চেয়ার, অর্থাৎ যে ডেক চেয়ার যেটাকে বলা হয়, সেই চেয়ারের বসার সিস্টেম এটা। এখানে যে বসার দারুণ ব্যবস্থা আছে। আর সাইড দিয়ে যেটা, এগুলোকে ডেকের যাত্রী এরা হচ্ছে যে যেখানে তার সুবিধা মতো জায়গায় বসে পড়ে। এখানে সাইড দিয়ে অনেকটা বেঞ্চি করে মতো করে দেওয়া। আর এখানে হচ্ছে নিচতলায় শুয়েও যাওয়া যায়, অর্থাৎ বিছানার চাদর কিংবা যে কোনো একটা কাপড় বিছিয়ে আরাম করে শুয়ে যাওয়া যায়। ২-৩ ঘন্টা কী করবে, তো ৩.৫ ঘন্টা ৪ ঘন্টা। আমি ইঞ্জিনের পাশ দিয়ে যে সিঁড়ি, সেই সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছি। এটা হচ্ছে দ্বিতীয় তলার যে ডেক, সেই দ্বিতীয় তলার ডেক এটি। এখানে যাত্রীরা সবাই শুয়ে থাকেন, পেছনে কিছু চেয়ার আছে এবং তৃতীয় তলার ছাদ, সে ছাদ দিয়ে আমি উপরে সিঁড়ি দিয়ে ছাদে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে তো লঞ্চের উপর থেকে যে পরিবেশ, চারপাশের মেঘ যুক্ত আকাশ এবং ইঞ্জিনের কালো ধোঁয়া, সব কিছু মিলিয়ে আপনাদেরকে পারিপার্শ্বিক অবস্থাটা দেখানোর চেষ্টা করতেছি। আর আমি আমার স্ত্রী এবং সন্তানদেরকে রেখে এসেছি। ওটা হচ্ছে দ্বিতীয় তলায় যে বিজনেস ক্লাস শৌখিন, সেখানে তাদেরকে রেখে আমি পুরো লঞ্চটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন যে এখানে খুব ক্লাউডি এবং এখানে কিন্তু প্রচুর শব্দ। আমি আমার ভিডিও থেকে শব্দটা রিমুভ করে দিয়ে আপনাদেরকে দেখার মানে ভয়েস দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি যে দেখানোর ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এখানে আসলে খুবই একটা ক্লাউডি পরিবেশ। আর আমি এখন সোজা যে পথে এসেছি তার অপোজিট পথ দিয়ে আমি আবার চলে যাব সেই বিজনেস ক্লাস। এবং এই পার্টের লঞ্চের এই দিকটা থেকে আর যাত্রীদের জন্য আরেকটি দিক আছে, সেটি হচ্ছে যারা একটু বেশি টাকা দিয়ে, অর্থাৎ এখানে এদের জনপ্রতি ভাড়া সম্ভবত ২৫০ টাকা। আর যারা একটু বেশি টাকা দিয়ে খরচ করে এসিতে যান, তারা ৪৫০ টাকা করে টিকিট। দেখাবো আপনাদেরকে। আমি এখন যে পথ দিয়ে এসেছি তার অপোজিট পথ দিয়ে হেঁটে আমি কিন্তু আবার সামনের দিকে যাচ্ছি, কারণ দ্বিতীয় তলার যে বিজনেস ক্লাস, সেটা সামনে দিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। তো দেখতে পাচ্ছেন একটি জাহাজ, আসলে লঞ্চ কত বড় এবং নদীপথের যাত্রাটির যে অভিজ্ঞতা সেটি একটু ভিন্ন। আপনারা দেখতে পাচ্ছেন এই সামনের এখান থেকে কিন্তু আমি ওই যে সামনের বাইরের সাইড থেকে ভিডিওটা শুরু করেছিলাম। এখানে টিকিটের ভাড়া দেওয়া আছে বিজনেস ক্লাস ৪৫০ টাকা। শৌখিন চেয়ার এসি যেটা তৃতীয় তলায়, সেটা ৪০০ টাকা। আর একটি যে চেয়ারগুলো সেটা হচ্ছে ২৮০ টাকা। আর এছাড়া ডেক যেটা আছে সেটা হচ্ছে সম্ভবত ২৫০ টাকা। কফি হাউস আছে তৃতীয় তলায়। তো দেখতে পাচ্ছেন আমি চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর যে এটা হচ্ছে দ্বিতীয় তলার যে মাস্তুলের অংশটি, সেই মাস্তুলের পাশাপাশি যে জায়গাটি, সেই মাস্তুলের এখান থেকে আমি বিজনেস ক্লাস শৌখিনের দিকে আপনাদেরকে যাচ্ছি। এ হচ্ছে একজন শৌখিনের যাত্রী। আমি এখন শৌখিনের ভিতরে প্রবেশ করব। এই হচ্ছে বিজনেস ক্লাস, যেটাকে আমরা শৌখিন বলি। আমি প্রবেশ করতেছি। এ হচ্ছে আমার ব্যাগগুলো সামনে রেখেছিলাম। আর এই যে আমার ২ মেয়ে, আমার মানে বড় মেয়ে, আর পাশে আছে ছোট মেয়ে, ওদের আম্মু বসে আছে পেছনে।
এই বিজনেস ক্লাসটা একেবারে পুরোপুরি শব্দ নেই বলা যায়, একেবারে পুরোপুরি কাছে ঘেরা। আর আপনারা দেখতে পাচ্ছেন যে কাছ বেষ্টিত ঠান্ডা পরিবেশ, এখানে গরম লাগে না, একবার শীততাপ নিয়ন্ত্রিত। তো তারা এখানে বেশ আরামেই আছেন। আমি ঘুরে ঘুরে আপনাদেরকে পুরো লঞ্চ দেখানোর চেষ্টা করতেছি। এখানে লেখা আছে কিছু সতর্কবাণী, যে অপরিচ্ছন্নমূলক কিংবা কিছু খাবেন না, ভেতরে বাদাম খাবেন না, কিছু ইনস্ট্রাকশনমূলক কথাবার্তা দেওয়া আছে। আর ইতিমধ্যে আমাদের লঞ্চ মুন্সিগঞ্জের কাছাকাছি অর্থাৎ বড় নদীতে এসে পৌঁছেছে। আর এভাবে আমরা এই নদীর উপরে থাকতে হবে 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা, কারণ যে গতিতে চালাচ্ছে হয়তো 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টার মধ্যেই আমরা চাঁদপুরে পৌঁছে যাবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি চাহেন। তো এই ছিল আজকে আমাদের ঢাকা থেকে চাঁদপুরে যাওয়ার একটি যাত্রা। আপনারা দেখতে পাচ্ছেন আসলে এটি একটি অসম্ভব ভালো লাগা, নদীর ভ্রমণ, নদীতে ভ্রমণ করা আসলে আমার কাছে অসম্ভব রকমের ভালো লাগা হয়ে যায় এই ভ্রমণটা। আপনারা যখন সুযোগ হবে কিংবা যে কোনোভাবে নদী ভ্রমণটার যে অভিজ্ঞতা সেটা নেবেন, ভালো লাগবে। জীবনে বিমানপথ, রেলপথ কিংবা স্থলপথ যেখান দিয়ে চলেন, তবে নদীপথের ভ্রমণটা একটু আরামদায়কই হয় যদি আবহাওয়া অনুকূলে থাকে। আর এই নদীপথে ভ্রমণের জন্য অবশ্যই কিন্তু আবহাওয়ার খোঁজখবর নিয়ে কিন্তু এই ভ্রমণ করবেন, কারণ এখানে ঝড় উঠলে যে কোনো সময় হয়তো বড় ধরনের বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় ঝড় উঠলে। সেক্ষেত্রে আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আমরা তো সবাই সেটাই কামনা করি। তারপরেও অবশ্যই আবহাওয়ার খোঁজখবর নিয়ে অন্তত বর্ষা মৌসুমে এখান থেকে নদীপথে যাওয়া উচিত, সেটাই করবেন যদি নদীপথে যান। তো সকলের সুস্থ সুন্দর জীবন কামনা করে শেষ করছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।